আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা ব্লগার রয়েছেন, একটা ওয়্যারলেস মাইক্রোফোন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটি টোটালি তাদের জন্য। মোটামুটি 4000-এর নিচে আজকে আপনাদের সাথে এমন একটি মাইক্রোফোনের পরিচয় করে দিব যেটা হতে পারে আপনার লাইফের গেম চেঞ্জার একটা মাইক্রোফোন। বিকজ এই মাইক্রোফোনের প্রাইস অনুযায়ী যে কোয়ালিটি বা যে সাউন্ড কোয়ালিটি বা ওভারঅল যে ফাংশনগুলো রয়েছে সেটা কিন্তু সত্যি আমাকে খুবই ইমপ্রেস করেছে। সো ফাইনালি বেশ কয়েকদিন ব্যবহারের পরে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা ডিটেইল একটা রিভিউ। সো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। সো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এন্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর টেক টুলস, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের কাছে এই মাইক্রোফোনটি দিয়ে আপনাদের জন্য একটা প্রপার রিভিউ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমাদের আজকের মাইক্রোফোনটি হচ্ছে উলানজির A100 এই মাইক্রোফোনটি, এবং এইটা এখন টেক টুলসে পাওয়া যাচ্ছে অফার প্রাইসে 3500 টাকায়। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তাদের লিংক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে, এবং তাদের থেকে নিলে কিন্তু আপনারা 6 মাসের একটা ওয়ারেন্টিও পাচ্ছেন। সো আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এর বক্স কন্টেন্টের কথা বললে প্রথমত হচ্ছে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, তার সাথে একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন, এন্ড ফাইনালি একটা হচ্ছে এই মাইক্রোফোনের কেস পেয়ে যাচ্ছেন। প্রথমত এই কেসটা কিন্তু এই 3500 টাকা বাজেট অনুযায়ী আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে। এটার যে বিল কোয়ালিটি বা প্লাস্টিক কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্টই ভালো। আমি হচ্ছে নর্মালি যে মাইক্রোফোনটা ব্যবহার করি এই বয়া লিংকের, সো এইটার যে চার্জিং কেস বা হচ্ছে এটার যে মাইক্রোফোন কেসটা রয়েছে এইটার প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড 11,000 টাকা সামথিং। সো ওইটার থেকেও কিন্তু আমার কাছে এই উলানজির এই 3500 টাকার এই মাইক্রোফোনের কেসটা কোয়ালিটিফুল মনে হয়েছে। তার সাথে এর কেসের সামনের দিকে হচ্ছে 4টা আপনারা ইন্ডিকেটর লাইট দেখতে পাবেন, যা দিয়ে আপনারা বুঝতে পারবেন এর যে কেসটা রয়েছে এইটাতে ঠিক কত পরিমাণে চার্জ রয়েছে। এবং এই কেসের যে হিঞ্জটা রয়েছে সেটাও কিন্তু আমার কাছে বাজেট অনুযায়ী বেশ ভালো কোয়ালিটিফুল মনে হয়েছে, এবং এইটাতে আপনারা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যা দিয়ে এই কেসটাকে আপনারা অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা সামথিং এ চার্জ করতে পারবেন। এবং একবার চার্জ করলে কিন্তু আপনারা বেশ কয়েকবার এই যে দুইটা মাইক্রোফোন রয়েছে এবং তার সাথে একটা রিসিভার রয়েছে এইগুলোকে আপনারা চার্জ করতে পারবেন। যখনই আপনারা ব্যবহার হয়ে চার্জ শেষ হয়ে যাবে বা ব্যবহার করা শেষ হবে তখনই কিন্তু আপনারা এর বক্সের মধ্যে এর মাইক্রোফোন বা ট্রান্সমিটার গুলো রাখলেই আপনাদের কিন্তু অটোমেটিকলি চার্জ হতে থাকবে এই মাইক্রোফোন গুলো এই কেস থেকে। কেসটিতে ব্যবহার করা হয়েছে 800 mAh এর ব্যাটারি, তবে আউটপুটের ক্ষেত্রে আপনারা 600 mAh ম্যাক্স পাবেন। এবং এর যে হচ্ছে মাইক্রোফোন গুলো রয়েছে এই মাইক্রোফোনের ট্রান্সমিটার গুলোতে আপনারা হচ্ছে 70 mAh করে ব্যাটারি পেয়ে যাবেন, এবং এই ট্রান্সমিটার গুলো অ্যারাউন্ড 1.5 ঘন্টা সামথিং এ ফুল চার্জ হয়ে যাবে। এবং একবার যদি আপনারা এগুলোকে ফুল চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা 4 থেকে 4.5 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এরকম এক একটা হচ্ছে ট্রান্সমিটার থেকে। সো আপনি যদি একটা ব্যবহার করেন, একটা চার্জ শেষ হয়ে গেলে কিন্তু ওইটা আপনি বক্সে রাখলেন, আবার আরেকটা ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি দুইটা মিলে মোটামুটি 9 ঘন্টা 8-9 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং তার সাথে এর কেস থেকে তো আপনি মোটামুটি অনেকবার কিন্তু চার্জ করতে পারবেন। আমরা মোটামুটি লাস্ট 2টা ভিডিও কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে করেছি আমাদের চ্যানেলের। লাস্ট এই ভিডিওর আগের যে 2টা রিভিউ রয়েছে সেটা কিন্তু এই মাইক্রোফোন দিয়েই করা, এবং আমি এটা হাতে পাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু চার্জ করিনি। সো সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এই যে কেসটা রয়েছে এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 4টা দাগেরই কিন্তু চার্জ রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওতেও কিন্তু আমরা এই মাইক্রোফোনটি ব্যবহার করে, এই যে একটা হচ্ছে এখানে বক্সের মধ্যে রয়েছে এবং আরেকটা কিন্তু আমাদের গেঞ্জির মধ্যে রয়েছে এখানে, কিন্তু আমি অলরেডি এই ভিডিওতেও এই মাইক্রোফোনটাই ব্যবহার করছি। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনারা বক্স থেকে বেশ কয়েকবার কিন্তু এই মাইক্রোফোনটিকে চার্জ করতে পারবেন। এবং তার সাথে বক্সের মধ্যে 2টা ডঙ্গেল দেওয়া থাকবে, যার জন্য কিন্তু একটা 3.5 mm রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ডিরেক্টলি, এখন যেমন আমার ক্যামেরাতে ব্যবহার হচ্ছে এটা, আপনি চাইলে 3.5 mm এর যে স্মার্টফোন গুলো রয়েছে সেগুলোতে আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। এবং যদি কোনো টাইপ সি ডিভাইস আপনি ব্যবহার করতে চান তার জন্য কিন্তু একটা C2C ডঙ্গেল দেওয়া হয়েছে, যা দিয়ে আপনারা চাইলেই এই ডঙ্গেলটা চেঞ্জ করে টাইপ সি যে কোনো ডিভাইসে কিন্তু ব্যবহার করতে পারেন। তবে হচ্ছে এর যে রিসিভার রয়েছে সেটাতে আপনারা ডেডিকেটেড একটা ক্যামেরা বাটন পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা যদি ক্যামেরা ব্যবহার করেন তাহলে অন করে ব্যবহার করবেন। আদারওয়াইজ হচ্ছে যদি আপনি স্মার্টফোনে ব্যবহার করেন তাহলে কোনো বাটন চাপতে হবে না, জাস্ট আপনার স্মার্টফোনে প্লাগ ইন করলেই কিন্তু অটোমেটিকলি রিসিভারটা পাওয়ার নিয়ে নিবে। এবং এর যে ট্রান্সমিটার গুলো রয়েছে এগুলোতে কিন্তু বাই ডিফল্ট একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। আপনার যদি হচ্ছে কখনো এই বক্সটা হারিয়ে যায় তাহলে কিন্তু এই যে ট্রান্সমিটার গুলো এগুলো আপনারা চার্জ করতে পারছেন। সো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। তার সাথে এর চার্জিং কেসের মধ্যে 2টা উইন্ডশিল্ড পেয়ে যাবেন, যা কিন্তু আপনারা এই মাইক্রোফোনের সামনে লাগাবেন, যার জন্য হচ্ছে বাতাসের যে একটা আওয়াজ, সো এই আওয়াজগুলো আরো অনেক আওয়াজ বা টুকটাক ইকো কিন্তু রিমুভ করতে পারবে এই উইন্ডশিল্ড গুলো। এবং এগুলো আমার কাছে বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে আমার যে বয়া রয়েছে সেটা থেকে। তার সাথে এই কেসটির মধ্যে কিন্তু ছোট ছোট 2টা ম্যাগনেট দেওয়া হয়েছে। সো এইটার কাজটা কিন্তু আমার কাছে আরো স্মার্ট লেগেছে, যেইটা কিন্তু আমার এই 11,000 টাকার বয়া মাইক্রোফোনেও নাই। সো এই জিনিসটার জন্য আমরা কিন্তু চাইলে, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বুকের মধ্যে একটা হচ্ছে ম্যাগনেট লাগানো রয়েছে গেঞ্জির এই পাশে, এবং মাইক্রোফোনটা কিন্তু আমি গেঞ্জির ভেতরে রেখেছি। সো আমার লাস্ট 2-3টা
ভিডিওতে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে মাইক্রোফোন দেখা যাচ্ছে না। সো এই জিনিসটা কিন্তু খুবই স্মার্ট একটা জিনিস, যেটা কিন্তু এখনকার যে দামি দামি মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোতে থাকে, যে আপনি চাইলে ম্যাগনেট দিয়ে কিন্তু এই মাইক্রোফোনটা ভেতরেও ব্যবহার করতে পারেন এবং চাইলে কিন্তু আবার এই ক্লিপগুলো ব্যবহার করে আপনারা যে কোনো জায়গায় এইভাবে মাউন্ট করতে পারেন। সো এই সুবিধা কিন্তু আমার যে বয়া মাইক্রোফোন এইটাতেও নাই। সো 11,000 টাকার মাইক্রোফোনে যেটা নাই সেটা কিন্তু আপনারা এই 3,500 টাকার মাইক্রোফোনে পেয়ে যাচ্ছেন। সো এই সুবিধাটার জন্য হলেও আমি কিন্তু এই বয়া মাইক্রোফোন থেকে এখানে সুইচ হয়ে এই মাইক্রোফোনে যেতে পারি ইন ফিউচার, বিকজ হচ্ছে এই ব্যাপারটা কিন্তু খুবই স্মার্ট একটা জিনিস, যে আপনার যে মাইক্রোফোনটা সেটা দেখা যাবে না, বাট সাউন্ড কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো মতোই রিসিভ হচ্ছে। সো এই দিক থেকে বলাই যাচ্ছে ফাংশনালিটির দিক থেকে আসলে দামি দামি মাইক্রোফোনের যে জিনিসগুলো থাকে মোটামুটি ভালো ভালো যেই দরকারি যে জিনিসগুলো সবগুলোই আপনারা এই মাইক্রোফোনটিতেও পেয়ে যাচ্ছেন, কোনোটা মিসিং পাবেন না। তার সাথে যদি ট্রান্সমিটার গুলো নিয়ে কথা বলি, এগুলোর সাইজটাও কিন্তু আমার কাছে খুব বেশি বড় মনে হয়নি, মোটামুটি একদম একটা স্ট্যান্ডার্ড ডিজাইন রয়েছে এবং এইটার পোর্টস এন্ড বাটন হিসেবে আপনারা একটা সিঙ্গেল বাটন পেয়ে যাবেন, যেটা পাওয়ার বাটন। প্রেস করে ধরে রাখলে পাওয়ার অন অফ করতে পারবেন এবং সিঙ্গেল ক্লিকে কিন্তু আপনারা এনসি মোডগুলোতে সুইচ হতে পারবেন। এর সামনের দিকে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে, আপনি যদি জাস্ট এটা কোনো রকম এনসি ছাড়া ব্যবহার করেন তাহলে দেখবেন এরকম গ্রিন কালার লাইট জ্বলে আছে, দেন যদি আপনি একটা প্রেস করেন তাহলে এটা ব্লু কালার হয়ে যাবে, তার মানে আপনার এনসি লেভেল 1 এ যাবে। দেন আপনি আরেকটা প্রেস করলে দুইবার ব্লিঙ্ক হয়ে ব্লু জ্বলবে, সেটা হচ্ছে এনসি লেভেল 2 এ যাবে এবং ফাইনালি আরেকটা ক্লিক করলে এটার লাইটটা 3 বার ব্লিঙ্ক করে জ্বলে থাকবে ব্লু কালার, তার মানে হচ্ছে আপনার এনসি লেভেল 3 নম্বরে যাচ্ছে এবং এটার সবথেকে স্ট্রং এনসি হচ্ছে নাম্বার 3 এ। সো মোটামুটি ফাংশনালিটি সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বললাম এন্ড ফাইনালি কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। প্রথমত আমি যদি শর্টকাটে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই, যে আমার যে মাইক্রোফোনটা রয়েছে এই বয়ার লিংক, সো এইটার থেকেও ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট আমি এই উলানজির এই মাইক্রোফোনটা থেকে পেয়েছি। এটা হচ্ছে আমার ডিরেক্ট কথা, বিকজ এই মাইক্রোফোনটা বয়াটা আমি প্রায় 1 বছর প্লাস ব্যবহার করতেছি এন্ড এই যে উলানজির এটাও প্রায় বেশ কিছুদিন ধরে আমি ব্যবহার করতেছি। তো সেক্ষেত্রে আমার কাছে মোস্ট অফ দ্য টাইম মনে হয়েছে এই উলানজির এই মাইক্রোফোনটার কোয়ালিটি বেশ ভালো দিচ্ছে বয়ার থেকে এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট একটা সাউন্ড আউটপুট পাবেন আপনারা। বেশ ভালো ডিটেল, তার সাথে ক্রিস্পি শার্প এবং তার সাথে যে ভোকালের যে ভয়েস বা যে ডিপটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো মতোই আসছিল এই মাইক্রোফোনটিতে, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনডোরের ক্ষেত্রে অবশ্যই নরমালি আমরা কোনো রকম অ্যাকোস্টিক ট্রিটমেন্ট ছাড়া এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে রুমে ভিডিও করতেছি এবং এতক্ষণ আপনারা যে ভিডিওটা বা যে সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন এটা কিন্তু এই মাইক্রোফোন দিয়েই নেওয়া হচ্ছে। তবে কিছুটা আমরা এডিট করেছি, ট্রেবলটা একটু বাড়িয়ে দিয়েছি, বেসটা একটু বাড়িয়ে দিয়েছি, হালকা টুইক করা হয়েছে, বাট এখন আপনারা যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা টোটালি কোনো রকম এডিট ছাড়া। যদি আপনারা একদম রুমের মধ্যে ভিডিও করেন তাহলে আপনারা কেমন ইকো তার সাথে কেমন সবকিছু পাবেন সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। সো এইটা হচ্ছে এটার একদম র ভয়েস, কোনো রকম এডিট ছাড়া। এবং তার সাথে আপনাদের আউটডোরেরও আমরা একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, সেটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি এটা দিয়ে ভ্লগ বা হচ্ছে আউটডোরের যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো করতে চান তাহলে এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা কেমন কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন, তার সাথে যে এএনসি রয়েছে সেটা কতটুকু কাজ করছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাইক্রোফোনের উইদাউট নয়েজ ক্যান্সেলেশন, একদম র ভয়েস, কোনো রকম এডিট ছাড়া। সো আপনারা যদি আউটডোরে ভিডিও করেন তো তাহলে এর র ভয়েসে কেমন আউটডোরের যে নয়েজগুলো রয়েছে সেগুলো আসতেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। সো এখন আপনারা তো এটার টোটাল 3টা এনসি মোড রয়েছে। সো প্রথম লেভেলে আমরা যাব। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন এর 1 নাম্বার লেভেলের যেই এনসি রয়েছে সেটা আমরা অন করে দিয়েছি। বাইরের নয়েজ, রাস্তার নয়েজ কেমন আসতেছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। সো এখন আমরা যাচ্ছি এর 2 নাম্বার লেভেলে। তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এর এনসি লেভেল 2 অ্যান্ড ফাইনালি চলে যাব আমরা এটার একদম লাস্ট মানে হচ্ছে 3 স্টেজে। তো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এর একদম লাস্ট বা একদম স্ট্রং যেই 3 নাম্বার লেভেলের এনসি আছে সেটা অন করে আমরা ভিডিও করতেছি। সো আপনারা আউটডোরে ভিডিও করলে ঠিক এরকম একটা অডিও কোয়ালিটি পাবেন এর একদম স্ট্রং এনসি অন করে দিলে। তো আপনারা মোটামুটি সবকিছু শুনে বুঝতেই পারছেন এইখানে হচ্ছে আমার কাছে এনসিটা কিন্তু বেশ ভালোই ইফেক্টিভ লেগেছে। সো সেক্ষেত্রে খুব বেশি নয়েজ এরিয়া হলে কিন্তু আপনাদের দরকার অনুযায়ী আপনারা এর এনসিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে 3টা লেভেল ব্যবহার করা হয়েছে, যেটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। যেমন আমার এই বয়া মাইক্রোফোনে কিন্তু জাস্ট একটা লেভেলই রয়েছে। সো এখানে আপনারা 3টা লেভেল পাচ্ছেন। সেখানে 3টা লেভেল দেওয়ার সুবিধাটা হচ্ছে যে আমরা যদি একটু ডিটেইলে বলি যে যখনই আপনারা এনসিটা অন করবেন তখন কিন্তু এনসিটা বাইরের নয়েজগুলো ক্যান্সেল করতে গিয়ে আপনার যে সাউন্ডটা রয়েছে বা যে ভোকালটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কাট করে দেয়। সো যার জন্য সাউন্ডটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। সো এর ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের লেভেল অনুযায়ী হচ্ছে এনসিটা ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন এবং তার সাথে বাইরের নয়েজগুলো ক্যান্সেল হবে। আদারওয়াইজ আমি আপনাদেরকে
রেকমেন্ড করব যে যদি আপনারা হচ্ছে এডিটিং সফটওয়্যারে গিয়ে বা এডিট করে নয়েজটা কমিয়ে ফেলতে পারেন, তাহলে আপনারা হচ্ছে এটার বাই ডিফল্ট সাউন্ড ব্যবহার করবেন, মানে নয় এনসিটা অন করবেন না, তাহলে দেখবেন আরো ভালো কোয়ালিটির এবং আরো ক্রিস্পি বা ভালো ডেপথ সহ আপনারা অডিও রেকর্ড করতে পারবেন যদি আপনারা এনসিটা অফ রাখেন। কারণ এনসি দিলে অবশ্যই সাউন্ডের একটু তফাৎ হয়ে যায় এবং ভোকালটা একটু ডাউন হয়ে যায়। আদারওয়াইজ সবকিছু মিলে কিন্তু এই বাজেটের মধ্যে ফাংশনের দিক থেকেও কোনো দিক থেকে কমতি নেই, তার সাথে ব্যাটারি ব্যাকআপ এবং তার সাথে এই মাইক্রোফোনটাতে ওমনি ডিরেকশনাল ক্যাপাসিটর ব্যবহার করার কারণে কিন্তু আপনি নিচে রাখেন বা সাইডে রাখেন, ডানে বামে যে কোনো জায়গায় রাখেন, সাউন্ড মোটামুটি আপনারা কিন্তু সব দিক থেকেই সেমি পাবেন, কোনো দিক থেকে কম বেশি পাবেন না। তার সাথে এই ট্রান্সমিটার গুলো কিন্তু অ্যারাউন্ড 10 থেকে 20 মিটারের একটা ডিসটেন্স দিচ্ছিল এবং আমরা মোটামুটি অনেক দূরে গিয়েও এটা ব্যবহার করে দেখেছি। সেক্ষেত্রে যতটুকু দরকার হয় আশা করি তার থেকে অনেক দূরে গিয়েও আপনারা কিন্তু এইটা দিয়ে যে ভয়েস রয়েছে সেটা ইনপুট দিতে পারবেন। কোনো রকম এখানে কিন্তু আমরা ডিসকানেক্ট হয়ে যাওয়া বা হচ্ছে সাউন্ড কেটে কেটে যাওয়ার কোনো প্রবলেমে পড়িনি। সো আশা করছি যতটুকু ডিস্টেন্স নরমালি দরকার হয়ে থাকে ততটুকু ইজিলি কভার করতে পারে এই মাইক্রোফোনটি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যারা বিগিনার রয়েছেন বা হচ্ছে আমার মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন বা হচ্ছে আপনারা বিজনেস শুরু করেছেন, ভিডিও বানিয়ে থাকেন নিজের বিজনেসের জন্য, সো তাদের জন্য এই 3500 টাকায় এই মাইক্রোফোনটা কিন্তু একদম চোখ বন্ধ করে বেস্ট একটা ডিল হতে পারে। সো আমার কাছে এর সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো মনে হয়েছে। এবার আসি ছোটখাটো কিছু কমতির দিকে। প্রথমত হচ্ছে আমার বয়া মাইক্রোফোনটিতে এখানে ডঙ্গেল কিন্তু একটা অ্যাপেলেরও লাইটনিং ডঙ্গেল দেওয়া ছিল, যেটা চেঞ্জ করে চাইলে অ্যাপেল ডিভাইসেও ব্যবহার করা যেত। বাট এই যে মাইক্রোফোনটা রয়েছে এটাতে কিন্তু কোনো অ্যাপেলের সাপোর্ট নাই, মানে আপনার এখানে টাইপ সি এবং তার সাথে 3.5mm যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতেই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আদারওয়াইজ আমি এখনো শিওর না যে এটার যে 3.5mm সেটা আপনারা চাইলে ডঙ্গেল দিয়ে আবার ব্যবহার করে লাইটনিং বা অ্যাপেলে ব্যবহার করতে পারবেন কিনা। বাট এখানে যদি আরেকটা যদি হচ্ছে অ্যাপেলের জন্য কোনো ডঙ্গেল দেওয়া হতো তাহলে কিন্তু আরো একটা ভালো ব্যাপার হতো। সেই জিনিসটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। আদারওয়াইজ সত্যি বলতে এই বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি নিয়ে আসলে কমপ্লেন করা বা কমতির জায়গা আমার আসলে খুব একটা আর আমি দেখতে পাচ্ছি না বা দেখিনি। সো বাকি সবকিছু আমার কাছে বেস্ট লেগেছে এই বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি। সো এক কথায় রেকমেন্ড করার মতো একটা জিনিস, যদি আপনার দরকার হয়ে থাকে অবশ্যই ভিজিট করতে পারেন টেক টুলসের ফেসবুক পেজ, ওয়েবসাইটে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিংক, নাম্বার, তার সাথে কিন্তু তাদের অ্যাড্রেসও দেওয়া রয়েছে। সো চাইলে ফিজিক্যালি গিয়েও কিন্তু তাদের থেকে এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।